من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت ظلال السيوف، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मेरे जनाज़े पे रोने वालों, फरीब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है। हरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे अपनी रब को दिखाना है। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि। ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल आलिय्यिल आज़ीम। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিমিন হযরত এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আমাদের পরিচিত অপরিচিত অত্যন্ত কাছের এবং মহব্বতের আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম
কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আজিমুশ শান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দেশ এবং বিদেশে বড় বড় মেহমানদের জবান থেকে চমৎকার মূল্যবান ঈমানি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং পরবর্তীতে বড় বড় উলামায়ে কেরামের আলোচনা শোনার তৌফিক যিনি দিবেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অত্যন্ত মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ঠাস ঠাস করে উঠে কেন মাঝে মধ্যে অনেক ঠাস ঠাস মনে হয় যেন শর্ট করছে কারে। যাই হোক, একটু চেষ্টা করেন আর একটু ভালো করার। ভালোই মাশাআল্লাহ আমাদের পরিচিত সোহরাব মাইক, ভালো মাইক। আমি বলেছি যে এবার মাহফিল একটু বড় হবে, মাইকগুলো ভালো দেওয়ার জন্য চেষ্টা করেছে, ভালো দেওয়ার, আরো ভালো সিটিং করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আরো 2-3 জন আলোচক বাকি আছেন, বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি একটু মাইক ভালো হলে আলোচনা করতে সবারই সুবিধা হয়। এজন্য তারা যেন সুন্দর করে মাইকটাকে সেটিং করেছেন, আরো ভালোভাবে করতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা যারা এখানে বসেছি অনেক আলেম আমি দেখতে পাচ্ছি, অনেক ইমাম তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আমি সকলকে মুবারকবাদ জানাই। মাওলানা ইলিয়াস ভাই একজন বড় আলেম, তিনিও প্যান্ডেলে বসে আছেন লম্বা সময় যাবত। আমি বলবো আপনি কষ্ট করে হলেও আপনি স্টেজে চলে আসলে আমরা খুশি হব। আর অনেক মানুষ কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জায়গা সংকলন দিতে পারি নাই। এজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। এই যে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, যদি জায়গা বড় হতো তাহলে এই কষ্ট করা লাগতো না। এরপরেও আমি বলবো যদি আপনারা দাঁড়িয়ে না থেকে বসার মতো জায়গা থাকে তাহলে এত কষ্ট করার দরকার নেই। একটু সহজ হবে, পরিবেশটাও সুন্দর হবে। বসার সুযোগ থাকলে নিচে যদি কার্পেট থাকে আমরা বসে যাই। আল্লাহ পাক আমাদের এই কুরবানি, আমাদের এই ত্যাগ, আমাদের এই মেহনতকে যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দেন, সময় হাতে কম, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যেতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। সবাই বলে আমিন। হাত নামাই। জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ জান্নাতে যাওয়ার রাস্তা, রোজা জান্নাতে যাওয়ার রাস্তা, হজ যাকাত জান্নাতে যাওয়ার রাস্তা, নেক আমল জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা জান্নাতে যাওয়ার রাস্তা। এতগুলো রাস্তার মাঝেও আরেকটি সহজ রাস্তা আছে জান্নাতে যাওয়ার, আর সেই রাস্তা হলো আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জিহাদ করে শহীদ হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জান্নাতের রাস্তা কিনা? এরে একটু থামাই রাখো, এ দাঁড়ায় যেতেছে, এর ধরবো ভালো করে যেন দাঁড়াইতে না পারে। এ বৈশা বৈশা দিবা। রফিকুল ইসলাম মাদানী আসলে তুমি তাকবীর দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে শর্টকাট রাস্তা হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। বলুন সুবহানাল্লাহ। আজকে জিহাদের ব্যাপারে আলোচনা করা এটা বড় কঠিন ব্যাপার। বিগত 15 বছর করা যায় নাই, যারা করেছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন অবশ্য এতটা কড়াকড়ি নাই, তারপরেও অনেক জিহাদ বিরোধী আল্লাহর নবীর পবিত্র বিধান, আল্লাহর পবিত্র বিধান, ইসলামের পবিত্র বিধান, কোরআনের পবিত্র বিধান জিহাদের আলোচনা করলে অনেকের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নয়? ও মুসলমান, এই জন্য জিহাদের আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। রোজার আলোচনা অনেক হয়েছে, আরো হবে।
হজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। কবরের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জান্নাতের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জাহান্নামের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। বর্তমান প্রেক্ষাপটে গজওয়াতুল হিন্দ আমাদের সামনে, এই জন্য জিহাদের আলোচনা বেশি করে করতে হবে। জিহাদের আলোচনা, শাহাদাতের আলোচনা বেশি করে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই দেশে স্বৈরাচাররা এবং স্বৈরাচারের দূষররা 15 বছর জিহাদের বিরুদ্ধে, জিহাদকে জঙ্গি বলে, মুজাহিদদেরকে কঠোরপন্থী বলে, জিহাদের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করে এদেশের মুসলমানদের অন্তরে, এদেশের যুবকদের অন্তরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জিহাদের ফজিলত, জিহাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আলোচনা করে ওই সমস্ত স্বৈরাচাররা যে ঘৃণা তৈরি করেছে, ওই ঘৃণা উৎখাত করে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে, প্রত্যেকটা যুবকের অন্তরে জিহাদের তামান্না ঢুকিয়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ জিহাদ একেবারে সন্নিকটে। মুজাহিদরা তৈরি হতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের মাথার উপর জিহাদ। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদদের ফজিলত, জিহাদ করে শহীদ হলে শহীদদের ফজিলত, শহীদদের মর্যাদা, এগুলো আমাদের জানতে হবে এবং অন্তরে শাহাদাতের তামান্না লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ যারা যারা শহীদ হয় তাদের মর্যাদা অনেক। আজকে আমাদেরকে জিহাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হয়, অথচ আল্লাহ তাআলা জিহাদের কত আলোচনা করেছেন, নবীজি জিহাদের কত আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম সারাটা জীবন জিহাদ করে কাটিয়েছেন। জিহাদ যারা করবে, মুজাহিদ যারা শহীদ হয়ে যায়, তাদের কত মর্যাদা, এগুলো আমাদেরকে বলতে দেওয়া হয় না। আমি সামান্য কিছু মুজাহিদদের মর্যাদা, শহীদদের কিছু মর্যাদা সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাইতে চাই। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী মুজাহিদ এবং শহীদ যারা হবে তাদের পুরস্কারের ব্যাপারে আলোচনা করছেন। মুজাহিদদের অনেক পুরস্কার আছে, শহীদ যারা হবে তাদের অনেক পুরস্কার আছে, অনেক মর্যাদা আছে। আল্লাহর নবী সরকারে দুজাহা এক হাদিসের মধ্যে 6টি মর্যাদা, 6টি বিশেষ নিয়ামতের কথা বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, লিশাহিদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে যারা শহীদ হয়ে যাবে, তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে 6টি বড় বড় পুরস্কার আছে। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বর পুরস্কার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু ফিল জান্নাহ। 1 নম্বর পুরস্কার হলো শহীদ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, রক্ত দিয়ে জীবন দিয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, তার গুনাহগুলো মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার ঠিকানা কোথায় হবে, জান্নাতে সে কোন জায়গায় থাকবে, জান্নাতে তার মর্যাদা কোথায় হবে, তার আসন কোথায় হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দেখিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদের মর্যাদা এত বেশি হবে, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, প্রত্যেক মানুষের কবরের মধ্যে কম বেশি আযাব হতে পারে, কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের কবরের কোনো আযাব হবে না, তারা কবরের আযাব থেকে মুক্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখে
আল্লাহর রাগ দেখে ইব্রাহিম নবী ইয়া নাফসি পড়তে থাকবে, আমাদের মুসা নবী ইয়া নাফসি পড়তে থাকবে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব নবীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর সামনে কথা বলার মতো সাহস কারো থাকবে না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো সাহস থাকবে না। আল্লাহর ক্রোধ দেখে সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মুসলমান মুমিনরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আল্লাহ হিসাব নিকাশ শুরু করেন না। কখন শুরু করবেন? সবাই পাগল পারা হয়ে যাবে। মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, বড় বড় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে যাবে। কেউ সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো সাহস করবে না। কিন্তু আমার আপনার নবী সরকারি দুজাহা রহমাতুল লিল আলামিন, আল্লাহর রাগ দেখে তিনিও কথা বলবেন না। সেই কঠিন ময়দানে আল্লাহর নবীও আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন। আমাদের নবী যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন, তখন আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। তখন আল্লাহর নবীকে বলবেন, হে আমার দোস্ত মুহাম্মদ, মাথা উঠান, সাল তুতা, এবং আপনি মাথা উঠে আমার কাছে যা চাওয়ার আপনি তা চান, আপনি সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহর নবী মাথা উঠাবেন এবং বলবেন, আল্লাহ বিচারের কাজ আপনি শুরু করলে সহজ হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে সবাই যখন ভীত সন্ত্রস্ত থাকবে, নবী, আলেম, ইমাম, সব মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক শ্রেণীর মানুষ তারা ভীত সন্ত্রস্ত হবে না, তাদের কোনো টেনশন থাকবে না। ওই মানুষগুলো আর কেউ না, ওই মানুষগুলো হলো যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, কোরআনের হেফাজত করার জন্য যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, তারা কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। শহীদদের কোনো ভয় থাকবে না, শহীদদের কোনো টেনশন থাকবে না। যখন সমস্ত মানুষগুলো টেনশনগ্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মনটাকে টেনশন মুক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ুদাউ ইনদা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, শহীদের মর্যাদা এত বেশি হবে, শহীদের সম্মানার্থে শহীদের মাথার কাছে একটা তাজুল ওয়াকার, সম্মানের মুকুট রাখা হবে, সম্মানের টুপি রাখা হবে। একই টুপির মধ্যে, এই মুকুটের মধ্যে এতগুলো হীরা থাকবে, মণিমুক্তা থাকবে, এক একটা হীরা এত দামি হবে, এত দামি হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক একটা মুক্তার দাম দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে তার চাইতেও বেশি হবে। এটা হলো 4 নাম্বার পুরস্কার। 5 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ুযাওয়াজু 72 মিন হুরিন আইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শহীদকে 72 জন জান্নাতের রমণী দেওয়া হবে। একজন শহীদ জান্নাতের সুন্দরী 72 জন রমণীকে বিবাহ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আজকে দুনিয়ার রমণীর পিছনে ঘুরে তোমার সম্পদ নষ্ট করছো, দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে তোমার যৌবন নষ্ট করছো। ও যুবক, এখন থেকে গতি পরিবর্তন করো। আল্লাহর নবী যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের 72 জন হুরের আশায় শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না অন্তরে লালন করো। কথা বলুন ঠিক না?
মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শহীদদেরকে 5 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, 5 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, 72 জন জান্নাতি রমণীর সাথে বিবাহ পরিয়ে দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, আরো সুন্দর চমৎকার পুরস্কার, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন ওয়ায়ুশাফাউ লাহু 70 মিন আকারিবিহি। একজন শহীদকে বলা হবে, হে শহীদ, তুমি একা জান্নাতে গেলে হবে না, তুমি একা জান্নাতে যায় মজা পাবে না। হে শহীদ, তুমি আমার রাস্তায় জীবন দিয়েছ, যাও তোমার পরিবারের মধ্য থেকে 70 জন গুনাহগারকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। শহীদের পুরস্কার, চমৎকার পুরস্কার। কিন্তু আমরা আজকে যুবকরা শহীদের তামান্না অন্তরে নাই। জিহাদের কথা শুনলে অনেকে বলে সর্বনাশ, ভালোই আছি, স্ত্রী সন্তান নিয়ে পরিবার নিয়ে, হ্যাঁ সব ছাইরা দিয়া, দুনিয়ার বাড়ি গাড়ি ছাইরা দিয়া শহীদ হমু, সর্বনাশ। এটা হতে পারে না। কিন্তু মুসলমান বুঝে না যে শহীদ হইলে কত মর্যাদা, শহীদ হলে কত দাম, শহীদ হলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে পুরস্কার কত বেশি। এটা মুসলমান যুবকরা বুঝে না। কারণ এই কাফের মুশরিকরা শহীদ এবং জিহাদটাকে কঠোরপন্থী ট্যাগ লাগিয়ে দিয়েছে, জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে এবং সন্ত্রাস ট্যাগ লাগিয়ে দিয়েছে। এই জন্য এই ধারণা ভেঙ্গে শাহাদাতের জজবা মুসলমানদের অন্তরে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না, সেটা তো মুসলমান হয়ে মরলো না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন সে তো মুনাফিকের অংশ নিয়ে মরলো, যার অন্তরে শাহাদাতের তামান্না ছিল না, জিহাদের তামান্না ছিল না। এই জন্য প্রত্যেকটা মুসলমান, হোক সে গ্রামের, হোক সে শহরের, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ, যে কোনো শ্রেণী পেশার হোক না কেন, প্রত্যেকটা মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হলে কি মানুষ মরে যায়? আরে মরতে তো হবেই, কিন্তু শহীদ হলে মানুষ মরে না, শহীদরা জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, যারা আমার রাস্তায় রক্ত দেয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলবে না। এরা মৃত না, বরং এরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমার রাস্তায় জীবন দেয়, ওদেরকে তোমরা মৃত মনে করবে না, বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা জীবিত। আমি আল্লাহর কাছে ওরা রিজিক পায়। আমি ওদেরকে যা দিয়েছি, আমি যে নিয়ামত দিয়েছি, সবুজ পাখির ভিতরে ঘুরে, সবুজ পাখির ভিতরে ওদের আত্মাটা আমি ঢেলে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন প্রত্যেকটা শহীদের রূহটাকে সবুজ পাখির ভিতরে ছেড়ে দেওয়া হয়। ওই সবুজ পাখি জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকে, আর শহীদরা আনন্দিত, খুশিতে আত্মহারা, আর বলে দেয় এই পৃথিবীর মানুষ শুনে রাখো, হে আমার আত্মীয় স্বজনরা শুনে রাখো। শহীদরা বলে এই ফেরেশতারা আমার ভাইকে জানায় দাও, আমার বাবাকে জানায় দাও, আমার সন্তানকে জানায় দাও, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ঠকি নাই, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জিতে গেছি। বলেন সুবহানাল্লাহ। শহীদরা বলে যে জানায় দাও আমার বাপদাদাকে, ওরা যেন আমার জন্য আফসোস না করে, জানায় দাও আমার কলিজার টুকরা সন্তানকে, সেও যেন শহীদ হয়।
কারণ এখানে শহীদের অনেক মর্যাদা আছে। জানিয়ে দাও পৃথিবীবাসীকে, জানিয়ে দাও যুবকদেরকে, শাহাদাতের তামান্না নিয়ে অগ্রসর হোক, জিহাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধের পথে অগ্রসর হয়। লস নয়, আমরা যে নিয়ামত পেয়েছি তারাও যেন শহীদ হয়ে আসে, তারাও যেন এই নিয়ামত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? অল্প সময় আলোচনা করব। মুহতারাম হাজরিন, শহীদের অনেক মর্যাদা। শহীদ জান্নাতে যাওয়ার পরে শহীদ আবার দুনিয়াতে আসতে চাবে। জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাবে না। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাত থেকে আর বের হতে চাবে না। জান্নাতের মধ্যে অনেক নাজ ও নিয়ামত আল্লাহ রেখেছেন, এই জন্য জান্নাতীরা জান্নাত থেকে বের হবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ জান্নাত থেকে বের হতে চাবে। বলেন সুবহানাল্লাহ। তারা হলো শহীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে তারা আনন্দিত হয়ে যাবে, জান্নাত থেকে আর বের হতে চাবে না। তবে এক